শাইখে চরমরায় দেখাই দিয়েছে কি পারে। কারফিউ মানি না, অন্যায় মানি না, অত্যাচার মানি না, নির্যাতন মানি না, রাজপথে পীর হইয়া বুক পাতি দিয়েছে। গুলি আনবে মানতে রাজি আছে দেশের মানুষের অশান্তির বেড়াল থেকে মুক্তি করতে। দেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ পীর সাহেব চরমরার ডাকে ওই মাজার মুহাফিজের মতো ডানে বামে সামনে থেকে নিজের রক্ত দিয়ে আগামী দিনে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে, হাত পাখাকে বিজয়ী করতে, এদেশের মানুষের শান্তির জন্য কারা তৈরি আছে? দুই হাত জায়গায় বলি, দুই হাত। ইনশাআল্লাহ কমিটমেন্ট ঠিক থাকবে। আগামী বাংলা হবে হাত পাখার বাংলা, আগামী বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুলালপুর ইউনিয়ন শাখার গণসমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা দ্বীনী সংগঠনের মজলিসে খাসের সম্মানিত সদস্য, নন্দিত ওয়াইজ জননন্দিত বক্তা আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব বক্তব্য পেশ করবেন। আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। নারায়ে তাকবীর। এই মাটি ও মানুষের উন্নয়নের পীর সাহেব চরমরায় মনোনীত কোন মার্কা কি আছে? ওই সেই মার্কা। সবাই বলো জুড়ে সুরে, ঘরে ঘরে, দুলালপুরে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। দুলালপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আমন্ত্রিত ওলামা একরাম, অতিথিবৃন্দ, দুলালপুর ইউনিয়নের সর্বস্তরের জনতা, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত থেকে কিছু সময় একটা পবিত্র কাজে ব্যয় করার তৌফিক দান করেছে। সংগ্রামী ভাইয়েরা, সম্মানিত বক্তাবৃন্দের মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি, আমিও শুনেছি। আমল করলে এটাই যথেষ্ট। কিন্তু এরপর বলতে হয়, এদেশে একদল ক্ষমতায় থাকলে আর এক দল দেশে থাকতে পারে না, আর এক দল ক্ষমতায় আসলে সেই দল দেশে থাকতে পারে না। কথা কি ঠিক নেবে? ঠিক জোরে বলে। এদেশে 16 বছর স্বৈর শাসন, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার। এটা ফাজেল মাদ্রাসার মাঠ। মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে আসেন, মাদ্রাসার ছাত্রদের বইয়ের মধ্যে মন্দিরের ছবি। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। শিক্ষা ব্যবস্থাকে প্যারালাইজড করে দিছে। অটোপাসের সিস্টেম হয়ে গেছে। কোনো সেক্টরে শান্তি নাই। আজকের এটা যদি গণসমাবেশ না হয়ে এটা যদি ওয়াজ মাহফিল হইতো, তাহলে আপনারা শান্তি প্রিয়ভাবে ওয়াজ মাহফিল করতে পারতেন না। ফকিরের মতো, মিসকিনের মতো, খয়রাতির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরাইতো, এ দপ্তর থেকে ওই দপ্তর, ওই দপ্তর থেকে ওই দপ্তর। কিন্তু বোঝা গেল নির্যাতন নিপীড়ন করে মানুষকে দাবাইয়ে রাখা যায় না, ইসলামকে দাবাইয়ে রাখা যায় না। কি বলেন? নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব টিকতে পারে না, স্বৈরাচারীরাও টিকতে পারে না। আবার যদি কেউ স্বৈরাচারী হওয়ার পায়তারা করে, তারাও বাংলার জমিনে টিকতে পারবে না। দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আর আয়নার ঘর বানাতে দেওয়া হবে না, চিরুনির ঘর বানাতে দেওয়া হবে না। আগামী বাংলা হবে হাত পাখার বাংলা, আগামী বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা। এই লক্ষ্যে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করতে গিয়েছিলেন, তখন মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা নবীজির ডানে, নবীজির বামে, নবীজির শরীরের জামা নাক দিয়ে শুকতেছিলেন। নবীজি ছেলেদেরকে জড়াই ধরছেন, তোমরা আমাকে এত ভালোবাসো? ছেলেরা বলে, নাম, জি হ্যাঁ হুজুর, আপনাকে ভালোবাসি। এত ভালোবাসো কেন? হুজুর, আপনাকে ভালো লাগে, আপনার শরীর থেকে মেশকের চাইতে সুন্দর সুগন্ধি আসে। মেশক সে বেহতের পসিনা,
আল্লাহ নবী ছেলেদেরকে ধরছে, কারণ আল্লাহ নবীর কাছে নিরাপদ সব। আমাদের কাছে তো মাও নিরাপদ না, বাপও নিরাপদ না, ভাইও নিরাপদ না, মৌলবী নিরাপদ না, পীর নিরাপদ না, আলেম ওলামারা নিরাপদ না। সব নির্যাতিত, সব নিপীড়িত, সব লাঞ্ছিত, সব বঞ্চিত। একটা ফ্রাউনি স্টাইলে দেশটা চলতেছে। রহমত রসুল বললেন, তোমরা সত্যি আমাকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে সত্যি আপনাকে ভালোবাসি। নবী জিজ্ঞেস করলেন, কতদিন তোমরা আমাকে ভালোবাসবা? যুবকরা বলছিল, আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন আপনাকে ভালোবাসবো। ঠিক দেখা গেল সত্যিকার অর্থে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ নবী, আমি সংক্ষেপ করতেছি, আল্লাহ নবী যখন সৈন্য বাছাই করতেছে, মাজ আর মুআব্বিস দুই ভাই এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের সৈনিক হইতেছি। হুজুর তাকাই দেখে বড় ভাইকে সৈনিক করা সম্ভব, সৈনিকের একটা মাপ কাটিয়েছে, কিন্তু ছোট ভাই আঙ্গুলের উপর ভর করে লম্বা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী মুস্কি হাসতেছে। ছোট ভাইয়ের ইচ্ছা যে আমি যদিও বয়সে বড়, কিন্তু আমি লম্বা আছি। এই রসুল বড় ভাইকে পারমিশন দিচ্ছেন, ছোট ভাইকে পারমিশন দিন নাই। ছোট ভাই এসে ঘুরিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই শক্তি বেশি, সেই জন্য কি তাকে পারমিশন দিলেন? আল্লাহ নবী মুস্কি হাসতেছে, বলে, হুজুর আমাকে আমার বড় ভাইয়ের সাথে লড়তে বলেন, আমি বড় ভাইকে পাজা করে ফেলে দেবো। আল্লাহ নবীও কম না, আল্লাহ নবী মজা দেখতেছে, লাগো তোমার বড় ভাইয়ের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে ইন্ডিকেটেড করে বলতেছে, ভাই রে, আমি তোর সাথে পারবো না, কিন্তু তুই একটু ইচ্ছে করে শুয়ে পড়িস, আমার তোর বুকের উপরে উঠে বসতে। ছোট ভাই আর বড় ভাই ধস্তাধস্তি করতে গিয়ে বড় ভাই ইচ্ছে করে শুয়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে বলে, হুজুর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কত সহজে আমি আমার ছোট ভাইকে আমি শোয়াই দিতে পারছি, আমি কি বদরের সৈনিক হতে পারবো? আল্লাহ নবী বলেন, যাও, তোমাকে বদরের সৈনিক হওয়ার অনুমতি দেওয়া হইল। ছোট্ট দুই ভাই যখন রওনা করলো, বাস পাখির মতো, উড়ন্ত পাখির মতো উঠতেছে, হঠাৎ করে আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি সাথে দেখা, তাই হাত ধরছে। আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি বলে, চাচ্চু আবু জেহেলকে। আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি বলেন, আমার মন চাইছিল দুইটা তাগড়া জুয়ান হইলে খুব ভালো হইতো এই মুহূর্তে, কিন্তু পিচ্চিরা কি করবে? আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? বলে, আরে চাচাজি, আগে দেখাই দেন, তারপরে কি করে ফেলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখাই দিয়েছে কি পারে, শাইখে চরমরাই দেখাই দিয়েছে কি পারে। কারফিউ মানি না, অন্যায় মানি না, অত্যাচার মানি না, নির্যাতন মানি না, রাজপথে পীর হইয়া বুক পাতি দিয়েছে, গুলি আনবে মানতে রাজি আছে দেশের মানুষকে অশান্তির বেড়াল থেকে মুক্তি করতে। জিজ্ঞেস করি, সেই ছেলেরা আবু জেহেলকে, অনেক বড় লম্বা ঘটনা, পরাস্ত করেছে, আবু জেহেলকে জবাই করেছে। আবু জেহেলের জীবন বিপন্ন হয়ে গেছে। সে প্রক্রিয়া আপনারা সকলে জানেন, লম্বা কথা বলার দরকার নাই। আমি জিজ্ঞেস করি, এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ পীর সাহেব চরমনার ডাকে ওই মাজ আর মুআব্বিসের মতো ডানে বামে সামনে থেকে নিজের রক্ত দিয়ে আগামী দিনে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে, হাত পাখাকে বিজয়ী করতে, এদেশের মানুষের শান্তির জন্য কারা তৈরি আছে? দুই হাত জায়গায় বলি, দুই হাত। ইনশাআল্লাহ কমিটমেন্ট ঠিক থাকবে, আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে শুনুন, গতানুগতিক ইসলামী আন্দোলন কোন রাজনৈতিক দলের মতো নয়। এখানে সব দলের শান্তির ব্যবস্থা আছে। এখানে আসলে কাউকে পালাইতে হয় না। এক দলের কাছে আর এক দল নিরাপদ না, ইসলামী আন্দোলনের কাছে সবাই নিরাপদ। চলছে, চলবে, থাকছে, থাকবে। এগিয়ে যান সামনের দিকে, ডানে বামে আর তাকান যাবে না। এদেশে আর আয়নার ঘর হতে দেওয়া যাবে না। কি বলেন, ঠিক না বেঠি? এদেশে আর চিরুনির ঘর হতে দেওয়া যাবে না। এখন থেকে প্রত্যেকের ইউনিটে, প্রত্যেকের ইউনিয়নে, প্রত্যেকের জেলায়, প্রত্যেকের থানায় দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেকটা ঘরের দরজায় হাত পাকার প্রতীক পৌঁছাই দিতে হবে। হাত পাকা শান্তির প্রতীক চরমনার পীর সাহেব এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, এই দাওয়াত প্রত্যেকের ঘরে পৌঁছাই দিতে হবে। আমি অঙ্গীকারবদ্ধ, আপনারা অঙ্গীকারবদ্ধ। আমরা একজন কর্মী হতে চাই। আল্লাহ আমাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আজকের এই গণসমাবেশকে আপনি কবুল করুন। যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের অর্থে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের দাওয়াতে, যারা মেহমান হইল, আল্লাহ সবাইকে আপনি হাদি মাহাদ হিসেবে কবুল। আল্লাহ দুলালপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের শান্তির জন্য ইসলামী আন্দোলনকে ত্বরান্বিত করেন। প্রত্যেকটা ঘরে হাত পাকা প্রতীক পৌঁছাই দেন। আল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দেন। এই লক্ষ্যে ওলামা ইকরামদের ঐক্যকে অপরিহার্য বলে কবুল করেন। ইসলামী আন্দোলনের মোহতারাম আমিন নায়েবে আমিরের স্বাস্থ্য আল্লাহ আপনি সুন্দর, সুষ্ঠু এবং সুস্থ করে দেন।